নমস্কার বন্ধুরা, আমরা আজকে সকাল সকাল বড়ি দেওয়ার জন্য ছাদে এসে সবাই উপস্থিত হয়েছি। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে বড়িটা দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, এই ডাল, এটা বিউলির ডাল আছে। এটা মা কাল সকালে ভিজিয়েছিল এবং রাতে বেটে সেটাকে রাখা ছিল। আর তার সাথে এই রয়েছে হচ্ছে আপনার চাল কুমড়ো বা কোড়া, আর এটা চাল কুমড়োর দানাগুলোই রয়েছে, সেটা বড়ি দেওয়া হবে, ভাজা বড়ি। আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, মৌরি, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কালো জিরে, আর এটা হচ্ছে আদা বাটা। এইগুলোই লাগবে বড়ির, এই মশলা বড়ি দেওয়ার জন্য এইগুলোই দরকার। আর হচ্ছে এটা তেল, যেটা এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটের উপরে আমাদের বড়ি দেওয়া হবে। এটা নেটটার উপরে তেল লাগিয়ে তার উপরে বড়িটা দেওয়া হবে। এই বড়ি দেওয়ার জন্য সবাই এসে আমরা ছাদে উপস্থিত হয়েছি। এবার দেখুন, এই ডালের মধ্যে সব মশলা দিয়ে, এই মশলাগুলো সব ব্যবহার করে এই ডালের মধ্যে দেওয়া হলো। এবার দিয়ে সেটাকে ভালো করে ফেটানো হবে। এবার নুন দেওয়া হচ্ছে। বাবা, এবার দেখুন আমার বৌদি কিভাবে এই মশলাটাকে ডালের সাথে ফেটাচ্ছে। এইভাবে যত বেশি ফেটাবেন তত বড়িটা নরম হবে এবং খেতে সুন্দর হবে। এবার দেখুন আমার বৌদি আর বাবা কিভাবে ডালটাকে ফেটাচ্ছে। এবার দেখুন ফেটানোর পরে এই যে হয়ে যাবে, যখন দেখবেন এই জলের উপরে বড়িটা ভাসবে, তখন ভাববেন যে হয়ে গেছে এটা ফেটানো। এই দেখুন জলের উপরে এটা ভাসছে, মানে এই ডালটা ফেটানো হয়ে গেছে। এবার বড়ি দেওয়ার জন্য ডালটা রেডি হয়ে গেছে। এইভাবে এটা ফেটানো হয়। দেখুন এবারে কিভাবে বড়িটা দেওয়া হচ্ছে। এই কুলোর উপরে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে ডাল নিয়ে এরকম করে বড়িটা দেওয়া হচ্ছে। আমার বৌদি ওখানে দিচ্ছে পাশে একটা জায়গায়, আর মা এখানে কুলোর মধ্যে বড়িটা দিচ্ছে। এবার দেখুন এইভাবে দুটো জায়গায় বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এইটা যত বড়িটা চেষ্টা করবেন যতটা সকালে দেওয়া যায়, দিলে সারাদিনের রোদটা লেগে যাবে। এরকম 2-3 দিন রোদে দেওয়ার পরে, পুরো টানা রোদে দেওয়ার পরে বড়িটা অটোমেটিক উঠে যাবে। আর যেই জায়গায় বড়িটা দেবেন অবশ্যই সেই জায়গাটা তেল লাগিয়ে ভালো করে দেবেন, যাতে বড়িটা স্মুথলি উঠে যায়, না হলে বড়িটা কিন্তু উঠবে না। এইভাবে 2-3 দিন রোদে দেওয়ার পরে দেখবেন আপনা আপনি বড়িটা উঠে যাবে।